নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ঝাঁঝরি আতার সাহায্যে 5 মিনিটে চুষি পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন পুরোপুরিভাবে ফুটে আসবে, তখন ওই বাটির মাপ করেই আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি লোতে রেখেছি। এইভাবে হাতায় করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এই চালের গুঁড়োর ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দিয়ে ধরা যায় সেই রকম ঠান্ডা করে নিলেই হবে। খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু মেখে নিতে অসুবিধে হবে। এইভাবে হাতে করে মেখে নিতে হবে, এতে ডোটা সফট হয়ে যাবে। বন্ধুরা, ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন একদম সফট হয়ে গেছে ডোটা। এবার এর থেকে আমি পিঠে তৈরি করে দেখাবো। তবে 2 রকমভাবে পিঠে বানানো যায়, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ডোটাকে আমি 2 ভাগ করে নিলাম। সাধারণত আমরা এইভাবে চুষি পিঠে বানাই। এর থেকে ছোট ছোট লেচি কেটে নিই, তারপরেই পিঠেটা তৈরি করি। পিঠে তৈরি করার আগে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিলাম। এতে হাতের মধ্যে একটু জড়িয়ে যাবে না, খুব সহজেই পিঠেটা তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একটা পিঠে আমি রেডি করে নিয়েছি। এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা আপনারা, এই একটি পদ্ধতিতে খুব সহজেই চুষি পিঠে বানিয়ে নেওয়া যায়। এবার আমি আপনাদের আর একটি পদ্ধতিতে পিঠে তৈরি করা দেখাবো। সেই জন্য আমাদের লাগবে একটি ঝাঁঝরি হাতা, মানে যেটাকে আমরা বলি গ্রেটার। এবার কিছুটা পরিমাণ ডো নিয়ে নিতে হবে। এবার একটু ভালো করে লক্ষ্য করুন, এই সরু দিকে কিন্তু পিঠে বানানো যাবে না, এই মোটা দিকে পিঠেটা তৈরি করে নিতে হবে। তো দেখুন
একদিক থেকে পিঠের ডোটাকে এইভাবে নিয়ে নিলে খুব সহজেই কিন্তু মোটা মোটা দানা বেরিয়ে আসবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে চুষি পিঠে তৈরি করা যায়। এবার এরকম একটা একটা করে নিয়ে আমি চুষি তৈরি করে নেব। সব চুষি পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন, একটার সঙ্গে আরেকটা লেগেও যাচ্ছে না। একদম খুবই সহজ পদ্ধতিতে আমি পিঠেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই চুষি পিঠে তৈরি হয়ে যাবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। আমি দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো থেতো করে রাখা এলাচ। এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা যখন এইরকম ফুটে আসবে, চুষি পিঠেগুলো দিয়ে দিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে একটা হাতায় করে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। এবার কড়াইটা ধরে চারিপাশটা নাড়িয়ে দিতে হবে, ঠিক এইভাবেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে রান্না করে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। পিঠেটা যখন একটু শক্ত হয়ে যাবে, তখন একটা হাতায় করে এইভাবে নাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন কড়াইতে যেমন লেগে না যায়। 3 থেকে 4 মিনিট আমি পিঠেগুলোকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাটালি গুড়। তবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে পাটালি গুড় দিলে এই পিঠের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গুড় দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমাদের চুষি পিঠে একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার একটি পাত্রে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই পিঠে গরম অবস্থায় খেতে একদমই ভালো লাগে না। ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।